একটা রাত, নদীর ধারে নির্জন গ্রাম। চাঁদ নেই, তারা নেই, শুধু বাতাসে ভেসে আসে কান্নার সুর। সেই কান্না যেন পাগল করে দেয় মন। একসময় গ্রামের ঘুম ভাঙে, মানুষ ছুটে আসে শব্দের দিকে। তখন তারা দেখে দুই বোকা ভাইয়ের একজন, ছোট জন, পাগলের মতো মাটিতে গড়াগড়ি খাচ্ছে। তার চোখের পানি শুকাতে চায় না। বড় ভাইটি মাটির নিচে, চিরদিনের মতো। কিন্তু এই করুণ পরিণতির আগে ইতিহাস ছিল আরেক রকম। একসময় এই দুই ভাই ছিল গ্রামের উপদ্রব। তাদের নাম ছিল রশিদ ও রাকিব। বাবা মা মারা যাওয়ার পর থেকে ওদের জিনিয়াতে খারাপের পথ বেছে নেয়। বড় ভাই রশিদ ছিল ধূর্ত, ছোট ভাই রাকিব ছিল বোকা। কিন্তু বোকামিটাও ছিল মারাত্মক। ও যাই করুক, ভাইয়ের কথা কখনো অমান্য করত না। গ্রামের মসজিদের ইমাম সাহেব কত বলেছেন, বেটারা তওবা কর, আল্লাহর রাস্তায় ফিরে আয়। কিন্তু রশিদ হাসত, বলতো, আমাদের কি হয়েছে, মজা তো করছি। একদিন সন্ধে ওরা দুই ভাই মিলে গ্রামের বুড়ি হাজেরা খালার একমাত্র ছাগল চুরি করল। রাতে খালার কান্নায় গ্রাম ভেসে গেল। আমার দুধের ছাগলটা না থাকলে আমি কিভাবে বাঁচব? আল্লাহ, তুই কি দেখছ না? রাকিবের মন কেঁদে উঠল। সে রাতে ভাইকে বলল, ভাই, খালার ছাগল ফিরিয়ে দিই না কেন? রশিদ থাপ্পড় মারল, চুপ বোকা, যা পেয়েছিস খাবি। পরদিন ওরা ছাগল জবাই করে খেল, কিন্তু সেই মাংস গলার নিচে নামতে চাইল না। রাকিবের গলা বন্ধ হয়ে আসছিল, তার চোখ বেয়ে পানি পড়ছিল। রশিদ হেসে বলল, খা, কান্নাটা কিসের? দুনিয়ায় সবাই নিজের জন্য। ঠিক তখনই গ্রামের এক ফকির এসে হাজির। তার পরনে জীর্ণ কাপড়, হাতে লাঠি, দাড়ি সাদা, চোখ দুটো জলজল করছে। সে দুই ভাইয়ের সামনে দাঁড়িয়ে বলল, হে রশিদ, হে রাকিব, তোমরা আজ যেই অন্যায় করেছ তার ফল খুব শিগগিরই পাবে। মনে রেখো, যেমন কর্ম তেমন ফল। এই পৃথিবীতে কেউ অপরাধ করে বাঁচে না। তওবা করো, নইলে। রাকিব পেছনে ফিরে দেখল, কেউ নেই, শুধু বাতাসে ভেসে আসে এক মায়াবী কণ্ঠের সুর। সেই সুর যেন কাঁদিয়ে দিতে চায় সবাইকে। রাকিব দৌড়ে বাড়ি ফিরল। রশিদ তখন ঘুমাচ্ছে। রাকিব ভাবল, সকালে ভাইকে সব বলবে। কিন্তু সকাল হলেই এলো বিপর্যয়। গ্রামের সবার মুরগি হাঁস মরে যাচ্ছে, এক এক করে সব পশু পাখি মারা পড়ছে। ডাক্তার বলল এটা মহামারী, কিন্তু বুড়িরা বলল এটা আল্লাহর গজব। লোকজন রশিদ রাকিবের দিকে আঙুল তুলল, এই দুই চোরের কারণে এত পাপ, এই জন্যে সব নষ্ট হচ্ছে। রশিদ রেগে গিয়ে বলল, আমি চোর না, প্রমাণ করো। তখনই সেই ফকির আবার এলো। এবার তার চোখ দিয়ে আগুন ঝরছে। সে বলল, হে রশিদ, হে রাকিব, আজ থেকে ঠিক 7 দিন বাদে তোমাদের কি হবে জানো? রশিদ, তুই মাটির নিচে চিরকাল থাকবি, আর রাকিব, তুই কাঁদবি কাঁদবি, কিন্তু তখন আর কেউ তোর কান্না শুনবে না। রশিদ ভয় পেল, কিন্তু কিছুতেই মানতে চাইল না। সে বলল, যদি তুই সত্যিকারের ফকির হয়ে থাক, তবে আমার জন্য দোয়া কর, আমি তওবা করছি। ফকির বলল, তওবা করতে দেরি হয়ে গেছে, তবে একটা উপায় আছে। রাকিবকে যদি তুই সত্যি করে ভালোবাস, তাহলে নিজের জীবন দিয়ে দে, নইলে রাকিব মরবে। রশিদ হেসে উঠল, আমি আত্মঘাতী নই, রাকিব বাঁচবে না মরবে আমার কি? রাকিব কেঁদে ফেলল। সে ভাইয়ের পায়ে ধরে বলল, ভাই, একটা কথা বলো, তুমি কি আমাকে ভালোবাসো? রশিদ চুপ করে রইল। ফকির অদৃশ্য হয়ে গেল। সেই রাতেই শুরু হয় গল্পের প্রথম পরিণতি। রাকিব ঘুমোতে গিয়ে দেখল, স্বপ্নে একজন ফেরেশতা এসে বলছে, তোমার ভাইয়ের হৃদয়ে পাথর হয়ে গেছে, এখন শুধু একটাই পথ খোলা আছে, তোমার কান্না। যদি সত্যি করে কাঁদতে পারো, তবে সে বাঁচবে। রাকিব জেগে উঠল। ভাইকে দেখল নিশ্চল, নিঃশ্বাস নিচ্ছে না। সে ভয় পেয়ে গেল, চিৎকার করল, ভাই, ভাই। গ্রামের সবাই এলো। ডাক্তার বলল, মৃতপ্রায়, কিছুই করার নেই। রাকিব ভাইয়ের বুকের উপর মাথা রেখে কাঁদতে লাগল, কাঁদতে লাগল। তার কান্নার সুর এত মায়াবী ছিল যে গাছের পাতাও ঝরে পড়ছিল, পাখিরা থেমে গিয়েছিল ডাকতে। সে বলল, হে আল্লাহ, আমি তো বোকা, কিন্তু আমার ভাইয়ের চেয়ে বড় কেউ নেই। তুমি যদি তাকে বাঁচাও, আমি চিরকাল ভালো হয়ে বাঁচব।
আর কখনো চুরি করব না। ঠিক তখনই ফকির আবার এলো। এবার তার চোখে জল। সে বলল, রাকিব, তোর কান্নায় সত্য আছে, তাই একবার সুযোগ দিচ্ছি। তবে সাবধান, যেমন কর্ম তেমন ফল। এই বলে ফকির রশিদের বুকে হাত রাখল। রশিদের চোখ খুলে গেল। সে উঠে বসল। সবাই অবাক। রশিদ চারিদিকে তাকিয়ে বলল, আমি কি দেখলাম জানো? মৃত্যুর পর কি হয় তা আমি দেখে এলাম। সেখানে সবাই জবাবদিহি করে। রাকিব, আমি বদলে যাচ্ছি। রশিদ বেঁচে গেল, কিন্তু সে বদলে যাবার কথা বলেছিল। সত্যি কি বদলে গেল? গ্রামের লোকজন আশায় বুক বেঁধেছিল। ইমাম সাহেব এসে বললেন, আল্লাহ তোমাকে দ্বিতীয় জীবন দিয়েছেন রশিদ, এবার সৎ পথে চলো। রশিদ মাথা নিচু করে বলল, আমি চেষ্টা করব। কিন্তু পুরানো অভ্যাস সহজে ছাড়ে না। মৃত্যুর ভয়টা কয়েকদিনের মধ্যেই মিলিয়ে গেল। একদিন সন্ধ্যায় রাকিব দেখল ভাই আবার চুরির সরঞ্জাম বের করছে। রাকিব থরথর করে কেঁদে উঠল, ভাই, তুমি কি পাগল হয়ে গেছো? ফকির সাহেব কি বলেছিলেন ভুলে গেছো? রশিদ ঘাড় ঘুরিয়ে বলল, ওসব ভুতুরে কথা, আমি কিছু দেখিনি, সব স্বপ্ন ছিল। তুই বোকা, তাই তোকে বোকা বানিয়েছে। রাকিব কাঁদতে লাগল, ভাই, আমি তোমার পায়ে পড়ি, এই বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যাই, চুরি করো না। চুপ, তোর ভাই এখন বদলাবে না। যা বলছি শোন, কাল রাতে রাজার বাড়িতে চুরি, সেখানে অঢেল ধন, একবার করলেই আমরা রাজা। রাকিব আর কিছু বলতে পারল না। ভাইয়ের কথা অমান্য করার শক্তি তার ছিল না। সারা রাত সে কাঁদল। সকালে ফজরের আজান হল। রাকিব মসজিদে গেল, ইমাম সাহেবকে সব বলল। ইমাম সাহেব মাথা চুলকাতে লাগলেন। রাকিব, তোর ভাইকে আমি বোঝাবো, তুই ভয় পাস না, আল্লাহর ওপর ভরসা রাখ। ইমাম সাহেব রশিদকে ডেকে নানান উপদেশ দিলেন। রশিদ শুনল, কিন্তু মুখ ফিরিয়ে নিল। শেষে ইমাম সাহেব বললেন, রশিদ, তুই যদি এ পাপ করিস তবে তোর পরিণতি খুব খারাপ হবে, আল্লাহ দেখছেন। রশিদ বলল, আমি তো আল্লাহকে দেখি না, যাকে দেখি না তাকে ভয় কিসের? ইমাম সাহেব নীরবে চোখ বন্ধ করলেন। তার চোখ বেয়ে পানি পড়ল। তিনি বুঝতে পারলেন এই পাথর গলানো যাবে না। রাত এলো। ঘন কালো মেঘে চাঁদ ঢাকা, বাতাসে ভয় ধরা। রশিদ আর রাকিব পথে নামল। রাজার প্রাসাদ অনেক দূরে, ওদের যেতে হবে ঘন জঙ্গল পেরিয়ে। জঙ্গলের মাঝপথে হঠাৎ রাকিব থমকে দাঁড়াল। সামনে সেই ফকির। এবার তার চেহারা ভয়ঙ্কর, চোখ লাল, হাতে জ্বলন্ত আগুনের শিখা। ফকির বলল, রশিদ, তোকে শেষবার বলছি, ফিরে যা, তোর ভাইয়ের জীবনটা ভাব। রশিদ কাঁপল, কিন্তু তারপর জোর করে সাহস করে বলল, তুই পথ ছাড়, না হলে কি করবি? আমাকে মারবি? আমি তো মরেই গেছি। আমি ফকির নই, আমি আল্লাহর পাঠানো এক পয়গাম। যারা পাপ করে তাদের আমি শেষবার সতর্ক করি। তুই শুনলি না, তাহলে যা হবে ভোগ কর। এই বলে ফকির অদৃশ্য হল। রশিদ একটু থমকাল, কিন্তু লোভ তাকে টেনে নিল। সে রাকিবের হাত ধরে বলল, চল, বেশি দূর বাকি নেই। প্রাসাদের কাছে গিয়ে ওরা দেখল রাত ৩টে। সবাই ঘুমিয়ে। এক গেট দিয়ে ভেতরে ঢুকল। অন্ধকার ঘর, কোথাও মোমবাতি জ্বলছে। রশিদ এগোতে লাগল। হঠাৎ পা পড়ল এক সিঁড়িতে। সিঁড়ি নেমে গেল গভীর গর্তে। নিচে অন্ধকার। রশিদ বলল, এইখানে লুকিয়ে রাখে রাজার ধন, চল নিচে যাই। রাকিব বলল, ভাই, ভয় লাগছে, ওপরে অপেক্ষা করি। না, তোকেও নামতে হবে, একা গেলে ধরা পড়ব। ওরা নিচে নামল। অন্ধকার, হাতরাতে এগোচ্ছে। হঠাৎ পেছন থেকে শব্দ, চিরচির করে দরজা বন্ধ হয়ে গেল। ওরা ফিরে দেখল ওপরের দরজা আপনা আপনি বন্ধ হয়ে গেছে। রশিদ চিৎকার করল, কেউ আছেন? দরজা খোলো। কেউ সাড়া দিল না। রাকিব ভয়ে জড়সড় হয়ে গেল। তারপর হঠাৎ ঘরের দেওয়ালে আলো জ্বলতে লাগল। আলোয় ওরা দেখল চারিদিকে শুধু হাড় গোড় আর মাটির পাত্র, কোনো ধন নেই, শুধু একপাশে লেখা, যেমন কর্ম তেমন ফল। রশিদ পাগলের মতো চিৎকার করতে লাগল, এটা ফাঁদ, কেউ আমাদের বন্দি করেছে। ঠিক তখনই ভেতরের ঘর থেকে বেরিয়ে এলেন এক বুড়ো রাজপুত্র। তার চোখ জ্বলছে। বললেন, আমি এই প্রাসাদের রক্ষক, বহু বছর ধরে চোরদের এভাবে ধরি। তোমাদের মতো অনেক এখানে এসেছে, কেউ বেরোতে পারেনি। রাকিব কাঁদতে লাগল, আমরা তো আর চোর হতে চাইনি, ভাই জোর করেছিল, দয়া করে ছেড়ে দিন। রাজপুত্র বললেন, দয়া? চোরের প্রতি দয়া নেই, তবে একটা সুযোগ দিচ্ছি।
যদি সকালের আগে ওপরের দরজায় পৌঁছতে পারো তবে বাঁচবে, আর না পারলে। রশিদ দৌড় দিল, সিঁড়ি দিয়ে উঠতে লাগল, কিন্তু যত ওপরে ওঠে তত সিঁড়ি কমতে থাকে। শেষ পর্যন্ত ওপরে উঠে দেখে কোনো দরজা নেই, শুধু মাটি। রশিদ থমকে দাঁড়ালো। রাকিব এসে বলল, ভাই কি হয়েছে? রশিদ ফিসফিস করে বলল, আমরা শেষ, এখান থেকে বেরোনোর উপায় নেই। ওরা নিচে ফিরে এলো। রাজপুত্র তখন হাসছেন, বললেন, এই ঘরেই থাকো, খাবার দেব, কিন্তু বেরোতে পারবে না, এটা তোমাদের শাস্তি। রাকিব রাজপুত্রের পায়ে ধরে বলল, আমাকে একবার বাইরে যেতে দিন, আমি ফকিরকে ডেকে আনব, তিনি আমাদের বাঁচাতে পারেন। রাজপুত্র থমকালেন, তারপর বললেন, 1 ঘন্টা সময়, যদি তুই ফিরে আসিস তবে তোর ভাইকে ছেড়ে দেব, আর না আসলে। রাকিব দৌড় দিল। বাইরে এসে সে দেখল চারিদিক অন্ধকার। ফকির কোথায়? সে ছুটল নদীর ধারে, গেল সেই জায়গায় যেখানে প্রথম ফকির দেখেছিল। ডাকল, ফকির সাহেব, ফকির সাহেব। কেউ সাড়া দিল না। রাকিব মাটিতে পড়ে কাঁদতে লাগল। কান্নার সুর এত করুণ ছিল যে আকাশের চাঁদও লুকিয়ে গেল মেঘের আড়ালে। হঠাৎ পেছন থেকে কণ্ঠ, কাঁদছিস রাকিব? রাকিব ফিরে দেখল ফকির দাঁড়িয়ে, তার চোখ দিয়ে পানি পড়ছে। হ্যাঁ সাহেব, আমি ভাইকে বাঁচাতে চাই, তুমি যদি তাকে বাঁচাও আমি মরতে রাজি। ফকির বলল, তুই সত্যি কথা বলছিস? হ্যাঁ সাহেব, ভাই আমার সব, সে যত খারাপই হোক তাকে ছাড়া আমি বাঁচব না। ফকির বলল, তবে চল, কিন্তু রশিদকে শেষবার পরীক্ষা নিতে হবে। যদি সে পাস করে তবে সব ঠিক, আর না করলে। ফকির রাকিবকে নিয়ে প্রাসাদে ফিরল। রাজপুত্র দরজা খুলে দিলেন। ভেতরে ঢুকে ফকির রশিদের সামনে দাঁড়ালেন। বললেন, রশিদ, তোর ভাই নিজের জীবন দিয়ে দিতে চায় তোর জন্য, তুই কি দিতে চাস? রশিদ চুপ করে রইল, তারপর বলল, আমি কিছু দিতে পারবো না, আমি তো আত্মকেন্দ্রিক। রাকিব কাঁদতে লাগল। ফকির বলল, শোন রশিদ, এই মুহূর্তে যদি তুই সত্যি করে অনুতপ্ত হস তবে সব মাফ, কিন্তু তুই পারছিস না, তাহলে যা বলি শোন। কাল সকালে তুই মাটির নিচে চিরদিনের জন্য চলে যাবি, আর রাকিব সারা জীবন কাঁদবে। সেই রাতেই ঘটল বিপর্যয়। রশিদ ঘুমিয়ে পড়ল। স্বপ্নে দেখল মাটি ফেটে যাচ্ছে, সে ঢুকে পড়ছে গভীর গর্তে, চিৎকার করছে, রাকিব, রাকিব। রাকিব জেগে উঠল, দেখল ভাইয়ের শরীর অর্ধেক মাটির নিচে। সে টানতে লাগল, কিন্তু যত টানে তত রশিদ নিচে নামছে। ভাই, ভাই, তুমি কোথায় যাচ্ছ? রশিদের চোখে জল। সে শেষবারের মতো বলল, রাকিব, আমি অনেক পাপ করেছি, তুই ভাই হয়ে যদি আমায় ক্ষমা করিস। রাকিব কাঁদতে কাঁদতে বলল, আমি ক্ষমা করেছি ভাই, ফিরে এসো। কিন্তু রশিদ ততক্ষণে মাটির নিচে চলে গেছে, আর সেই মাটি হয়ে গেল পাথরের মতো শক্ত। রাকিব তার ওপর মুখ রেখে কাঁদতে লাগল। সেই রাত থেকে রাকিবের আর ঘুম আসেনি। প্রাসাদের সেই অন্ধকার ঘরে রশিদের হারানো দেহের ওপর মাথা রেখে সে কেঁদে চলেছে। তার কান্নার সুর এত মায়াবী ও করুণ ছিল যে রাজপুত্র নিজেই এসে বললেন, বাছা, ওঠো, এভাবে কাঁদলে তোর ভাই ফিরবে না। রাকিব মাথা তুলে বলল, আমি জানি না কেন আল্লাহ আমার ভাইকে নিয়ে গেলেন। আমি তো সব পাপ করেছি তার সঙ্গে, আমিও তো চুরি করেছি, আমিও তো মিথ্যে বলেছি, কেন আমাকে ছেড়ে বুলেন? রাজপুত্র নীরব থাকলেন। তখন সেই ফকির হাজির। এবার তার চেহারায় কোনো রাগ নেই, শুধু গভীর বিষাদ। তিনি রাকিবের পাশে বসে বললেন, রাকিব, তুই জানিস কেন তুই বেঁচে গেলি? না সাহেব, জানি না, আমি তো ভাইয়ের চেয়েও খারাপ, ও অন্তত সরাসরি করত, আমি চুপি চুপি পাপ করতাম। ফকির বললেন, কারণ তোর ভিতরে এখনো ভালোবাসা আছে, তুই ভাইয়ের জন্য নিজের জীবন দিতে চেয়েছিস, তোর কান্না সত্যিকারের। আর রশিদের ভিতরে ছিল শুধু লোভ ও অহংকার, তাই তার পরিণতি হয়েছে এই। রাকিব মাটিতে হাত বুলিয়ে বলল, আমি কি তাকে আর কখনো দেখব না? ফকির বললেন, হ্যাঁ, আখিরাতে দেখবি, কিন্তু সেখানে যদি তুই নেক আমল না করিস তবে হয়তো দূর থেকে দেখবি। রাকিব উঠে দাঁড়ালো, তার চোখে আগুন। বলল, আমি এখন থেকে বদলে যাব, আমি আল্লাহর পথে চলব, কিন্তু এক প্রশ্নের উত্তর দাও ফকির সাহেব, আমার ভাইয়ের মতো পাপীরা কি আল্লাহর রহমতের থেকে চিরদিনের জন্য বঞ্চিত? ফকির চোখ বন্ধ করলেন, তারপর বললেন, রাকিব, আল্লাহ অতি দয়ালু, কেউ যদি মৃত্যুর আগে একবারও তওবা করে তবে আল্লাহ মাফ করেন, কিন্তু রশিদ তো মৃত্যুর আগেও তওবা করেনি, সে তো শেষ মুহূর্তেও গর্ব করেছিল। তারপরেও যদি তুই চাস, তুই তার জন্য দোয়া করতে পারিস, দোয়া হয়তো তাকে একটু স্বস্তি দেবে। সেই দিনেই রাকিব ফিরে এলো গ্রামে। সকালবেলা
গ্রামের সবাই জানতে পেরে ছুটে এলো। ইমাম সাহেব জড়িয়ে ধরে কাঁদলেন। সবাই ভেবেছিল দুই ভাই মরেই গেছে। রাকিব সবাইকে বলল, আমার ভাই মাটিতে চিরদিনের মতো বন্দী, আমি আর পাপ করব না। আজ থেকে আমি মসজিদে থাকব, আল্লাহর ইবাদত করব। লোকজন আশ্চর্য হল, যেই বোকা রাকিব চুরি করত সেই আজ আলেম হবার কথা বলছে। কিন্তু বদলানো সহজ ছিল না। গ্রামের ছেলেরা তাকে ঠাট্টা করত, ওরে চোরের ভাই, আজ ইমাম হবি নাকি? রাকিব চুপ থাকত। কখনো কখনো চোখ ভিজে যেত, কিন্তু ফিরে দাঁড়াতো না। একদিন রাতে রাকিব নদীর ধারে বসে নামাজ পড়ছিল। হঠাৎ আকাশ থেকে এক ঝাঁক আলো নেমে এলো। সেই আলোর মাঝে তিনি রশিদের মুখ উজ্জ্বল, তার পরনে সাদা পোশাক, সে হাসছে। রাকিব চিৎকার করে উঠল, ভাই, তুমি বেরিয়ে এলে? রশিদ বলল, না রাকিব, আমি এখনো মাটির নিচে, কিন্তু আল্লাহ তোমার দোয়ার কারণে আমাকে এক মুহূর্তের জন্য স্বস্তি দিয়েছেন। রাকিব, তুই থামিস না, দোয়া করতে থাকিস, হয়তো একদিন আল্লাহ আমাকেও ক্ষমা করবেন। রাকিব কাঁদতে কাঁদতে বলল, ভাই, আমি চাই তুমি এখানে ফিরে এসো, আমরা আবার একসঙ্গে থাকব। রশিদ বলল, সে হবে না রাকিব, আমি অনেক দূর চলে গেছি, তবে শুধু তোর দোয়ার কারণেই এতটুকু স্বস্তি পেলাম। এখন আমি বলতে এসেছি, যেমন কর্ম তেমন ফল। তুই যদি ভালো কাজ করিস তোর ফল ভালো হবে, আর আমি খারাপ করেছিলাম বলে খারাপ ফল ভোগ করছি। এই বলে রশিদ মিলিয়ে গেল। রাকিব সেদিন সারা রাত কাঁদল, কিন্তু সেই কান্না আর শোকের ছিল না, সেটা ছিল অনুতাপের আর ভালোবাসার কান্না। দিন বদলালো, মাস বদলালো, বছর বদলালো। রাকিব আলেম হয়ে গেল। গ্রামের লোকজন এখন তাকে মাওলানা রাকিব বলে ডাকে। সে মসজিদে বাচ্চাদের পড়ায়, রাতে সে নদীর ধারে বসে দোয়া করে। তার কণ্ঠ এত মায়াবী যে পাখিরা থেমে যায় তার সুর শুনতে। একদিন এক ছেলে এসে বলল, মাওলানা সাহেব, আপনি কাঁদেন কেন? রাকিব বলল, আমার ভাইয়ের জন্য, সে মাটির নিচে আর আমি ওপরে। আমি চাই সবাই জানুক, যেমন কর্ম তেমন ফল। পাপ করো না, আল্লাহ দেখছেন। ছেলেটি বলল, আপনার ভাই কি বাঁচবে না? রাকিব বলল, আল্লাহ যাকে চান বাঁচান, আমার দোয়ায় যদি হয় তবে হয়তো একদিন, কিন্তু যতদিন বাঁচি ততদিন তার জন্য কাঁদব। সে আমার ভাই, পাপী হলেও ভাই। এই গল্পটি শুনে গ্রামের সব ছেলে মেয়ে বদলে গেল। তারা পাপ করা ছেড়ে দিল, মসজিদমুখী হল। রাকিব বুঝতে পারল, হয়তো এই তার জীবনের আসল কাজ। আল্লাহ তাকে রেখেছেন এই গ্রামে মানুষকে পথ দেখানোর জন্য। তারপর একদিন ফকির আবার এলেন। এবার তিনি বৃদ্ধ, ক্লান্ত। বললেন, রাকিব, তোর আমল দেখে আল্লাহ খুশি, তোর ভাইয়ের শাস্তি কমিয়ে দিয়েছেন, একদিন সে বেহেশতে যাবে। রাকিব কাঁদল, কিন্তু এবার আনন্দের কান্না। বলল, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, তিনি দয়ালু। ফকির বললেন, তবে রাকিব, আরও একটা কথা, তুই যদি সত্যিই ভাইকে বাঁচাতে চাস তো এই গ্রামের সব মানুষকে সঠিক পথ দেখিয়ে যা, কারণ তোর ভাইয়ের পাপের কারণে গ্রামের ওপর যে গজব নেমেছিল সেটা তোর নেকির কারণে উঠে গেছে। এখন তুই যা করবি তোর ভাইও তাতে শরিক হবে। রাকিব সেদিন থেকেই আরও কঠিন পরিশ্রম শুরু করল। সে ঘুম কম করল, খাবার কম খেল, সবসময় আল্লাহর জিকির করল। রাতে মসজিদে তাহাজ্জুদ পড়ল। তার কান্নার সুরে মসজিদ ভরে যেত। লোকজন বলতো, ওই বোকা রাকিব আর বোকা নেই, সে আজ অলি হয়ে গেছে। রাকিব হাসত, বলতো, আমি অলি নই, আমি পাপী, কিন্তু আল্লাহ পাপীকেও মাফ করেন। যাও, তোমরাও তওবা করো। গ্রাম শান্তিতে ভরে গেল, পাপের নাম গন্ধ মিলিয়ে গেল। শুধু রাতে নদীর ধারে একা বসে রাকিবের কান্না ভেসে আসে। সেই কান্নার মাঝে শোনা যায়, ভাই, আমি তোমাকে মিস করি, কিন্তু আমি জানি একদিন আমরা আবার মিলব, সেখানে আর কোনো বিচ্ছেদ থাকবে না। একদিন ঘোরে রাকিব মসজিদ থেকে ফিরে দেখল তার ঘরের দরজায় একটি চিঠি। ভেতরে লেখা, হে রাকিব, তুমি প্রমাণ করেছ ভালোবাসা আর কান্নার সামনে পাপ টিকতে পারে না। যেমন কর্ম তেমন ফল, তোমার ভালো কর্মের ফল পাচ্ছ,
আর রশিদের খারাপ কর্মের ফল পেয়েছে। তবে আল্লাহর রহমত অসীম। হয়তো একদিন তোমরা দুই ভাই একসঙ্গে বেহেশতে বসবে, ততদিন ধৈর্য ধরে রেখো। ফকির। রাকিব চিঠি বুকের ওপর চেপে ধরল। তার চোখ বেয়ে পানি পড়ল। সেই পানি গড়িয়ে গেল মাটিতে, আর যেখানে পড়ল সেখানে ফুটে উঠল একটি সাদা ফুল। সেটা ছিল আশার ফুল, যেন বলছে, যেমন কর্ম তেমনই আল্লাহর রহমত অসীম। ভাইয়েরা, বোনেরা, এই গল্প থেকে শেখো, পাপ করে লাভ নেই, আল্লাহ সব দেখেন। আর যদি কেউ পাপ করে থাকে, আজই তওবা করে ফেলো। আল্লাহ মাফ করতে চান, শুধু একবার ডাকো, হে আল্লাহ।